নতুন করে অনুশীলনী 2.2 এটাতে মূলত ফাংশনের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আবার বিগত যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেট, অনেক আগে পড়ছিলাম জেনারেল ম্যাথের সেট, মনে আছে ভাইয়া সবাই? জি স্যার। ওকে, ইনফ্যাক্ট ক্লাস 8 এও তোমরা সেট আমরা আসো তো 2.2 অনুশীলনীটা স্টার্ট করতে যাচ্ছি। যারা একদম সহজ, আমি কোনরূপ থিওরি না পড়ে আমি যদি একটু শুরু করে দিই। 12 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, 1 থেকে 11 পর্যন্ত এমসিকিউ, আমি 12 নাম্বার থেকে শুরু করছি। এখানে বলা হয়েছে যে f of x to the x to the power 4 plus 5x minus 3 f of minus 1, f of 2 আর f of half এই মানগুলা নির্ণয় করো। মানে x এর জায়গায় একবার -1 বসাবো, একবার 2 বসাবো আর একবার হাফ বসাবো। ক্লাসে সবাই কি বুঝতেছো? একদম সহজ না? দারুণ। দেয়া আছে ফাংশন। যারা ফাংশন কি সেই সংজ্ঞায় যদি একটু আসি, ফাংশন হচ্ছে দুইটা চলকের মধ্যে সম্পর্ক। মানে f of x কে মনে মনে তুমি যদি y ধরো, তাহলে x এর একটা মানের জন্য y এর একটা মান হয়, মানে x এর মানের উপরে y এর মানটা নির্ভরশীল। এরকম দুইটা চলকের এরকম পরস্পর নির্ভরশীলতা, এইটাকেই বলা হয় ফাংশন। তো ফাংশন নিয়ে আমি বিস্তারিত আরো আলোচনা করব যখন যেটা প্রয়োজন হবে, অঙ্ক পড়ানোর সময় যেটা লাগবে। একবারে আমি থিওরিগুলো বলতেছি। তো ফাংশনের সংজ্ঞা কি শিখলাম? ফাংশন হচ্ছে দুইটা চলকের মধ্যে সম্পর্ক, যেখানে একটা চলকের মানের উপরে আরেকটা চলকের মান নির্ভর করে। তো এক্স এর মানের উপরে সবসময় ওয়াই এর মানটা নির্ভর করে। পরবর্তীতে তোমরা শিখবা এক্স এর মানগুলোকে বলা হয় ডোমেন আর ওয়াই এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। আমি এটা পরে আসছি। তো এটা দেয়া আছে। এখন f of -1 কি হবে বল? x এর স্থলে কি বসাবো? প্রতিটা x এর জায়গায় -1। তো এটা হবে 1 -5 -3 -7। আবার f of 2 x এর জায়গায় 2 2 to the power 4 5 into 2 -3 16 plus 10 -3 এই মানটা 26 থেকে মানটা দেয়া আছে। f of -1 2 আর হাফ নির্ণয় করো। দেখো প্রশ্নে বলা আছে। এই মানটা আমি বলি নাই, প্রশ্নে বলেছি, বুঝছো? আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাই। f of হাফ ও আছে, মানে x এর জায়গায় এবার হাফ বসাতে হবে এবং f of half সমান half to the power 4 5 into half minus 3. So it will be 1/16 5/2 minus 3. So এটা লসাগু করলে যেটা হবে 16 লসাগু 1 5 কাটা 40 minus 48, তাহলে 41 থেকে 48 গেলে -7/16। তার মানে অ্যানসার তিনটা। অ্যানসার গুলো হচ্ছে -7, 23 আর -7/16। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি স্যার। তো এই টাইপের অঙ্ক আসলে মানে পরীক্ষায় হয়তো কতে আসতে পারে অথবা এমসিকিউ দিতে পারে। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। যারা এখানে f of y equal to এইটাতে আছে y plus y square minus 4y, এটা একটু উল্টা টাইপের অঙ্ক। প্রশ্নে বলছে যে k এর কোন মানের জন্য f of -2 0 হবে। তাহলে f of y আছে, আমি করব কি বুদ্ধি করে f of -2 টা বের করব, তারপরে প্রশ্ন মতে f of -2 এর মান 0 বসাই দিব, ওইখান থেকে k এর মানটা বের হয়ে যাবে।
সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y এর মান স্টার্ট করছি আমরা। f of y কিউব প্লাস ky স্কয়ার 4y মাইনাস। এখন f of মাইনাস 2 এটা কত হবে? So it will be minus 8 plus 4k plus 8. 8 কাটা যায় 4k minus 8. এরা বলো তো প্রশ্ন মতে f of minus 2 এর ভ্যালুটা কত দেওয়া আছে? 0। প্রশ্ন মতে f of minus 2 equal to 0, 4k minus 8 equal to 0, 4k equal to 8 এর মান কত? hopefully বুঝছো। এরা আমাকে এটাই বলছে যে k এর মান কত হলে f of minus 2 0 হবে। f of minus 2 আগে পেয়েছি, তারপরে f of minus 2 কে 0 বসাইছি, এখান থেকে k এর মান পেয়ে গেছি। ম্যাথটা কি বুঝতেছো সবাই? জি স্যার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দাঁড়াও। ওকে, সো 13 হয়ে গেছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এরা আজকেই তোমাদের উৎপাদক উপপাদ্যটা শিখাইলাম, মনে আছে সবার? ক্লাসের জি সবার স্যার। এটার আরেকটা অঙ্ক এখন করব। 14 নাম্বার f of x দেয়া আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x 11x মাইনাস 6 এটা আছে। সো x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু 0 হবে এটা বের করতে হবে। তো আসো আমরা স্টার্ট করি। 14 নাম্বার, এই চ্যাপ্টারটা ইজি, একদম সহজ। দেয়া আছে f of x x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x। এখন প্রশ্ন মতে হচ্ছে f of x equal to 0, x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। ক্লাসে কেউ কি বলতে পারবা যে x এর মান কত বসাইলে শূন্য হয়? সবার আগে 1, তারপরে 2, তারপরে -1, তারপরে -2 এটা চেক করবা। 1 বসাইলে কি 0 হয় দেখো তো, যা একটু ঠান্ডা মাথা। জি স্যার ইয়েস, 0 হয়ে যায়। 1 আর 1 এ 12 আর 6 6 12। তাহলে 1 যে বসাইলে যেহেতু 0 হয়, তাহলে বলতো আমি কি 3 বার লিখবো? একটু আগে করে নিন। x মাইনাস 1 1 বসাইলে 0 যদি হয়ে যায়, তাহলে x মাইনাস 1 3 বার লিখবা। বুঝতেছো ক্লাসের সবাই? যারা যদি 1 না বসায় 2 বসাইলে 0 হইতো, তাহলে তুমি কি লিখতা? x minus 2 তিনবার লিখুন। x মাইনাস 2 3 বার লিখতা। এক্সেলেন্ট। আর যদি -1 বসায় 0 হইতো, তখন কি লিখতা? x প্লাস 1। প্লাস 1। আমার কথা বুঝছো সবাই ক্লিয়ারলি? ব্যাটা একবার বুঝান। মানে যেটা বসাইলে 0 হয়, মানে 1 x এর জায়গায় 1 বসাচ্ছি, দেখো 1 মাইনাস 6 প্লাস 11 মাইনাস 6 0 হয়েছে। তাহলে x মাইনাস 1 এইটা হবে উৎপাদক। স্যার x মানে এর থেকে ব্যাপারটা বিয়োগ করে দিব।
হ্যাঁ x এর থেকে সেটা বিয়োগ করে দিবা। মানে কেন আমি একটু বুঝাই বলি, x - 1 = 0, তাহলে x এর মান কি হয় 1 হয় না? জি স্যার। বুঝতেছো? আর যদি -1 বসাইলে 0 হয় তাহলে তুমি তিনবার কি লিখবা বলো? x plus 1 x + 1। -2 বসাইলে যদি 0 হয় তাহলে কি লিখবা? x x + plus 2 ক্লিয়ার, বুঝা গেছে? আপাতত এতটুকু বুঝলেই চলবে। আমরা হায়ার ম্যাথ অনুশীলনী 2 যখন করব তখন উৎপাদক উপপাদ্যটা ডিটেইল বুঝব, কারণ একটা ক্লাসই দেবে উৎপাদক উপপাদ্য। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই স্যার। ওকে? এবারে আমাকে এটা একটা একটু হেল্প করো। এখানে আছে x, এখানে আছে x3, এখানে কি লিখব? x স্কয়ার x², তাহলে x³ - x²। কিন্তু এখানে কি আছে? 6x minus 6x স্কয়ার -6x², তাহলে আরো -5x² লিখতে হবে মিলানোর জন্য। বুঝাইতে পারতেছি? আচ্ছা, টিচার এবার আমাকে বলো, এখানে -5x² আছে, এখানে x কি লিখবা? minus 5x এক্সেলেন্ট, -5x, -5x² মাইনাস মাইনাসে কত হয়? প্লাস plus 5x। তো এখানে 5x আছে, এখানে 11x আছে, কি লিখবা? plus 6x এক্সেলেন্ট, প্লাস 6x, প্লাস 6 দিলাম, 6x জি স্যার। - 6 মিলে গেল, লাস্টে একটা অটো মিলবে, তাহলে বুঝবা তোমার অঙ্কটা হয়েছে। বুঝতেছো? ওকে, এই তিনটার মধ্যে কি কমন যায় বল? এই তিনটার মধ্যে কি কমন যায়? minus 1 x - 1। এরা ফার্দার মোর এটা মিডল টার্ম করা যায় না? জি স্যার 3 দুগুণে 6। প্রথম দুইটার মধ্যে x কমন যায়, x - 3। তোমাদের কাছে জানতে চাই, তিনটা রাশির গুণফল শূন্য হয়েছে, x এর মান কত কত তিনটা হবে? যে কোনো একটা 1 3 আর 2 1 2 আর 3 এক্সেলেন্ট। এ হয় x = 1 অথবা x = 3 অথবা x = 2। তার মানে x এর মান 1 হতে পারে, 2 হতে পারে অথবা 3। আশা করি অঙ্কটা বুঝছো। আমি যদি বানায় দিই পারবা? জি স্যার এগুলা কিন্তু অনেক বানায় দেওয়া যেতে পারে, কারণ কি অনুশীলনী 2 এ অনেকগুলো এরকম অঙ্ক আছে। তো তোমাকে কষ্ট করে এরকম উৎপাদকে বিশ্লেষণ করে করতে হবে। হ্যাঁ, এইটা মাত্র 2টা করলাম, এইগুলা আমরা হয়তো প্রায় 20-30টা করতে পারবো। বুঝতেছো? পরবর্তীতে আমরা করবো। তো এই জিনিসটা দেখবা যে একদম সহজ লাগে। আমার কথা কি বুঝছো? জি স্যার আজকে ক্লাসের পরে কিন্তু হায়ার ম্যাথ 9.1 এর উপরে এক্সাম দিব। এর আগে কিন্তু 4.1 এর এক্সাম দিছিলাম। এই উইকের মধ্যে পরীক্ষাগুলো দিয়ে ফেলবো আমরা। তো একটু কষ্ট কইরো, কষ্টগুলো দেখবা যে পরবর্তীতে জীবনে কাজে লাগে। ওকে, আমরা 15 নাম্বারটা করাবো। 15 নাম্বারে বলা হচ্ছে f of x হচ্ছে 2x + 1 / 2x - 1, এত এর মান নির্ণয় করো। মানে ফার্স্টে কি বের করতে হবে বলতো? f of 1/x² টা বের করতে হবে। বুঝতেছো? মানে x এর জায়গায় আমরা কি বসাবো তাহলে? x এর জায়গায় 1/x² বসাবো। ক্লাসে সবাই কি বুঝতে পারতেছো? জি স্যার। f of x দেয়া আছে 2x + 1 / 2x - 1। সুতরাং f of 1/x² হবে 2 × 1/x² + 1, 2 × 1/x² - 1. So 2/x² + 1, 2/x² - 1. So এবার একটু লসাগু করে ফেলো। x² is the লসাগু, 2 + x², x² লসাগু 2 - x²। তো x² হরের টাকা কত হবে বলো তো এটা? হ্যাঁ একবার
লবে হবে 2 প্লাস এক্স স্কোয়ার আর হরে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। সবাই কি লাস্ট লাইনটা বুঝছো? জি স্যার। যারা দেখো লবে হর আর হরের হর কেটে দিচ্ছি, মানে নিচেরটা উল্টায় গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার কাটা একবারে লিখে দিচ্ছি। এবারে বলো প্রদত্ত রাশির কি অবস্থা? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। মানটা বসো, 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। লসাগু করো, 2 minus 2 plus x square plus 2 minus x square, 2 minus x square, 2 plus x square minus 2 plus x square। এরা একটু জানাও এই কত হয়? হরে হরের হর দুটা কাটাকাটি যাবে না? 4 minus 2x square. না না না, 4 by 2x উপরে square. দেখো, 4 by হ্যাঁ এক্সেলেন্ট, 4 বাই 2x স্কয়ার। এইটাই হয় কারণ বাকি সব কাটাকাটি যায়। দেখো এইটা আর এটা কাটা, জি স্যার। তো 2 2 কাটাকাটি গিয়ে কি থাকে শুধু 2 by x square. 2 বাই x স্কয়ার ইজ দ্য অ্যান্সার। সবাই কি বুঝতে পারছেন? ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, একটা বাড়ির কাজ দিব তোমার এই চ্যাপ্টারে, একটা বাড়ির কাজটা দেখে নাও। এরা এই অঙ্কটা 16 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট। এরা জি অফ এক্স দেয়া আছে, জি অফ 1 বাই এক্স স্কয়ার, অনেকটা এটার মতো না? পারবা? দুই পক্ষই করবা, লেফট সাইড রাইট সাইড দুই পক্ষই করে দুটাকে সমান প্রমাণ করবা। এটা হলো আজকের একমাত্র ইন্টারভিউ। আর এই চ্যাপ্টারে আর আগের চ্যাপ্টারে 9.1 এর কাজের অঙ্কগুলো তৈরি করতে হবে। কোনোটা না পারলে আমাকে অবশ্যই জানাবা, পরীক্ষা দুটো দিয়ে দিও, 4.1 9.1। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, জেনারেল ম্যাথের 2.2। ভালো থাকো সবাই। স্যার, আসসালামু আলাইকুম।